আজিগর কাণ্ডে আবহে বিরোধী শিবিরে বড় সড়ো ভাঙন ধরালো তৃণমূল। বুধবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিল হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মশালদাহ অঞ্চলের পঞ্চায়েত সমিতির 3 সদস্য আলফাজ উদ্দিন, আকমাল হোসেন ও আরজাউল হক সহ বেশ কিছু কংগ্রেস কর্মী সমর্থক। ওই দলত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বারিকুল ইসলাম, তৃণমূল নেতা জম্বুর রহমান, মনিরুল ইসলাম, ব্লক সভাপতি তোবারক হোসেন সহ অন্যরা। এলাকার উন্নয়নে শরিক হতেই এই যোগদান বলে জানান যোগদানকারীরা। কেন আসলেন? আমরা বহুদিন ধরে কংগ্রেস পরিবারে ছিলাম। কংগ্রেস পরিবারে থেকে আমরা কাজ করতে পারছিলাম না, যার জন্য আজকে কংগ্রেস পরিবার ত্যাগ করে আমরা তৃণমূল পরিবারে যোগদান করলাম। কি কোনো প্রতিশ্রুতি পেয়েছেন না? কোনো কিছু আমাদের কোনো প্রলোভন নাই, আমাদের কোনো প্রতিশ্রুতি নাই। আমরা মমতা ব্যানার্জির উন্নয়নকে হাত দেখে, আমরা তৈলিমুলদার মন্ত্রী সাহেবের উন্নয়ন দেখে আমরা আজকে এই তৃণমূলে যোগদান করলাম। আপনার ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সবই আছে। জাতীয় কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, পাশাপাশি মালিয়র 1 নং অঞ্চল কংগ্রেসের সভাপতি ছিলাম। আচ্ছা, একটাই উদ্দেশ্য, জনগণের জন্য কাজ করতে চাইছি। আমার সেক্টরে প্রায় ধরেন 1000। আর কে অন্যান্য পঞ্চায়েত সমিতি? তো আমার সাথে আমরা 3 জন পঞ্চায়েত সমিতির মেম্বার জয়েন করছি। আর কর্মী কতজন আছে? কত হাজার কর্মী? 3 জনের প্রায় ধরেন যে 6 থেকে 700 জন কর্মী। ভোটার ধরলে আপনার 2000 থেকে 2500। আপনার নাম? আরজাউল হক, পঞ্চায়েত সমিতির মেম্বার, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক। দীর্ঘদিন থেকে আমরা ভোটে লড়লাম। ভোটে লড়ে পাস করার পরে আমরা কোনো ব্লকে কাজ করতে পারছি না। ওই জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। না, কংগ্রেসের থেকে কোনো কাজ করা যাচ্ছে না। আমাদের হরিশ্চন্দ্রপুরে যারা নেতৃত্ব আছে তারা কোনো কাজের সুযোগ দিচ্ছে না। ওরা নিজেরাই নিজের মতন করে কাজ কাম বিক্রি করে দিচ্ছে, আমাদেরকে কোনো কাজ কাম দিচ্ছে না। বিরোধী দলের নেতা কাসিম সভাপতি এবং তার পাশাপাশি আঞ্জুর বলে একটা পঞ্চায়েত সমিতি আছে, আর আমাদের মুস্তাক আলম নেতৃত্ব দিচ্ছে। তারাও দেখছি লেকিন কোনো দেখছে না। আমরা বুঝতে পারলাম ওর নেতৃত্বে এগুলো সব হচ্ছে। কে নেতৃত্ব রেখে? মুস্তাক আলম সাহেব। আজকে কেন আমরা দেখছি যে না, মমতা ব্যানার্জির উন্নয়নটা মানে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিচ্ছে। মানুষও আমাদেরকে বলছে যে এই দলে থেকে কোনো কাজ করতে পারছো না, চলো। আমরা সব কর্মীগুলো বললো যে না, চলো আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করি। ওখানে মমতা ব্যানার্জির উন্নয়ন কাজ কাম সব হচ্ছে, ওখানে আমরা ওই জন্য মানুষের কাজ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসে আসলাম। বলছি কোনো ভয়টাই কোনো না, আমরা নিজের ইচ্ছাই আমরা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে আমরা দলে যোগদান করলাম। আলফাজ উদ্দিন, ঝর্ণা বিবির আমার পঞ্চায়েত সমিতি মেম্বার ঝর্ণা বিবি। দেখুন, এটা হঠাৎ করে পরিকল্পনা না, এটা প্রায় 1 বছর ধরেই তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার, তাদের যে কোনো কাজে আমাদেরকে সাড়া ফেলেছি। তার সঙ্গে কিছু পঞ্চায়েত সমিতি যে সভাপতি আছে, মানে তার স্বামী মনিরুল ইসলাম, তার সঙ্গেও তিনি কিন্তু কোনোদিন এদেরকে রুষ্ট করেননি, তাদের করেছে। তার সঙ্গে আমার ব্লক প্রেসিডেন্ট তোবারক দা আছে, জেলা পরিষদ মেম্বার আছে, তারা সব সময় মানুষের জন্য কাজ করছে আর এদের সঙ্গে বিরোধীদের সঙ্গে ভালো করে ব্যবহারটা করছে। তাই বলে এরা আমরা যখন না জয়েনিং করাই, তারা বলছে আমরা নির্দলে যাব, তাও ঠিক, কিন্তু জয়েনিংটা করাতেও তারা শিলিগুড়ি থেকে এসে জয়েন করছে, কি তারপরে বাড়ি যাব, আগে জয়েনিং করা। এই হচ্ছে ঘটনা। তারা নিঃশর্তে মমতা ব্যানার্জি উন্নয়নে আর আমাদের লোকাল নেতৃত্ব যে যারা আছে, বলছি বারবার করে, আবার বলছি, আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমাদের ব্লক সভাপতির হাজব্যান্ড, এখানে জেলা পরিষদ জাহিরুদ্দিন দা, তারা যথেষ্ট ওনাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন বলেই কিন্তু এই সুযোগগুলা। কতদিনের মেন 3 জন, এখানে একজন হচ্ছে মালিয়র 1-এর অঞ্চল প্রেসিডেন্ট প্লাস হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য। আকমালদা হচ্ছে আপনার সাদলি চকে পঞ্চায়েত সমিতি, তিনি প্রায় 2600 ভোটে জিতেছিলেন। আর একজন হচ্ছে আমাদের আলফাজউদ্দিন সাহেব, তিনি হচ্ছে মিলনগড় সেক্টরের পঞ্চায়েত সমিতির সদস্য, তিনিও খুব ভালো লিডার। শুনুন, ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, আরজিকর দুর্ভাগ্যজনক ঘটনা, এটা অস্বীকার করার কিছু নেই। তবে কিছু জিনিসকে এরকম বাড়িয়ে দেখানো হচ্ছে। আমাদের মমতা ব্যানার্জি তাদেরকে সেদিনই
একজনকে ধরা হয়েছে, তারপরে ইনকোয়ারি চলছে, সিবিআই পুলিশ সবাই তো ইনকোয়ারি করছে। এখানে ঠিক আছে একটা ঘটনা ঘটেছে, আজকে মিডিয়াও এই ঘটনা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো প্রচুর আজকে অন্যান্য জায়গায় অনেক বড় বড় ঘটনা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু এই হয়নি। তো যাক, সত্যের কোনো দিনে হবে না। মমতা ব্যানার্জি উন্নয়নে মানুষ কিন্তু পশ্চিমবাংলার মানুষ ভরসা করেছে, তারা দোষীদের শাস্তি চাইছে, মমতা ব্যানার্জি চাইছে, লোকজন চাইছে, সেটা নিয়ে আপত্তি করার কিছু নেই। প্রায় মোটামুটি 3 জন পঞ্চায়েত সমিতি সঙ্গে প্রায় 500 জনের মতো, প্রচুর লোক। আমার নাম হচ্ছে বুলবুল খান, আমি হচ্ছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সভার প্লাস 15 নম্বর জেডপি, যেখান থেকে 2টো পঞ্চায়েত সমিতি আছে।